ডুবা ডুবা। হ্যালো বন্ধুরা, তো আমি আজকের দিনে চলে আসলাম সিন্নি প্রসাদ খাবার জন্য। আমাদেরই এক কাকিমা, পাড়া কাকিমা, আমাকে খুব রক্তের সম্পর্ক নেই কিন্তু আমাকে খুব ভালোবাসে। তো বলছে তুমি আসো, আমাদের এখানে আসো, আমি এখানে রামের পুজো দিচ্ছি। তো আমি বলছি ঠিক আছে কাকিমা, অবশ্যই আসবো, কারণ আমার সিন্নি প্রসাদ খুবই ফেভারিট। আর তোমরাও বন্ধুরা কমেন্টের মাধ্যমে বলবে কার কার কাছে তোমাদের মানে সিন্নি প্রসাদ খুবই ফেভারিট। আর আরেকটা কথা হলো কি জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এই মানে বাড়ির পাশে আমাদের পিসিমণি ছিল। তো পিসিমণি আছে না, খুব মানে পূর্ণিমা আসলেই মানে জয়রামের পুজো দিত, সিন্নি প্রসাদ দিত। তা বলতো তোমরা কিন্তু আসবে, এরকম বলতো। তো আমরা ভুনটুর নিয়ে যেতাম, আর আমারও সিন্নি প্রসাদ খুব ভালো লাগতো। আর খুব ব্যস্ত থাকতাম কখন পূর্ণিমা আসবে, আর বলতাম দেখা হলে বলতাম পিসিমণি কখন পূর্ণিমা আসবে। তো এরকম বলছে, আরে না বলবো পূর্ণিমা যখন পুজো দেবো তখন তোমাদের বলবো, তোমরা আসবে। তাই আমি বলছি ঠিক আছে পিসিমণি, মিস দিবে না কিন্তু, কারণ পূর্ণিমা আসলে আমাদের বলতে হবে, এই আর কি। তো পিসিমণিও খুব ভালোবাসতো আমাদের। তো এখন ওই পিসিমণির কথা, যদিও এখন পিসিমণি এখন আর নেই পৃথিবীতে, তো পিসিমণির কথা মনে পড়ে গেল। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাও কে কে তোমরা জয়রামের ভক্ত, কাদের কাছে তো সিন্নি প্রসাদ খুবই ফেভারিট। তো এখানে কাকিমা মানে আরতিও করে নিচ্ছে, তো আমরা পেছনে বসে ঠাকুরের নাম নিচ্ছি। তোমাদেরও সকলকেও বলি, মানে কাজের মাঝে মাঝে ঠাকুরের নাম নেবে। ঠাকুর ছাড়া আমাদের আর কেউ মানে রক্ষা করার মতন কেউ নেই, ঠাকুরই রক্ষা করবে। হ্যাঁ, আমরাই ভাবে তো একটা সুকাজ করে যাব, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক, কিন্তু তারপরেও ঠাকুরের নামও নিতে হবে আর কি। এখন আরতি নিয়ে নিচ্ছি, আশীর্বাদ দিচ্ছে সবাইকে, আমিও নিয়ে নিলাম। এই যে আমরা বসে গেলাম সবাই ঠাকুরের প্রসাদ, সিন্নি প্রসাদ নিতে। কাকিমা বলছে তুমি কিন্তু সিন্নি প্রসাদ খুব ভালোবাসো, যতটুক লাগে তুমি ততটুক নেবে। কাকিমা আমার একদম সামনে বসেই গেল।